নমস্কার বন্ধুরা, হোম কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে এলাম আজকে রবিবার স্পেশাল কাতলা মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে। কোনো ভাজার ঝামেলা ছাড়াই একটা অনবদ্য স্বাদের কাতলা মাছের রেসিপি। এখানে আমি 12 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কী আমি নিয়েছি বলে দিই। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 1 কাপ সরষের তেল নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু বেশি হলুদ, কেননা যেহেতু মাছে কোনো নুন হলুদ মাখানো নেই। এখানে স্বাদ মতো নুন, এখানে অল্প একটু চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে সুন্দর আসে। তো চলো দেরি না করে রেসিপিটা কীভাবে করছি দেখে নাও। প্রথমেই আমি এখানে সরষের তেলটা নিয়ে নেব। এরপর আমি নেব পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর নেব কুচিয়ে রাখার টমেটোটা। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করে নেব। কোনো রকম ভাজার ঝামেলা ছাড়াই একটা অনবদ্য স্বাদের রেসিপি। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা একটা করে মাছ হাতে নিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, যেটা আমি রান্নার শেষে এর উপর ছড়িয়ে দেবো। বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। একটু ভালো করে ফুটে উঠলে আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট অন্তর অন্তর মাছটাকে উল্টে দিতে হবে। এভাবে 4বার 5 মিনিট অন্তর অন্তর মাছটাকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো মতন ফুট ধরে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হলে তারপর ফিরে আসছি আমি আবার ভিডিওতে। দেখো বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, স্বাদেও কিন্তু অতুলনীয়। অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের এই রেসিপি, সানডে স্পেশাল রেসিপি, তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।